জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই বইটা এই বইটা একটা আইনের বই। আমি ল পড়ি, এইটা অনেকেই জানেন। তো একটা ব্যাপারের জাস্ট একটা উদাহরণ দিব, যেটা আমাদেরকে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে ইসলামের ক্ষেত্রে আমরা যে জায়গাটা মিসিং করি, সেটা হচ্ছে যে ইসলামে আমরা বেশিরভাগ মানুষই এটা মনে করি যে এত জানতে হবে না, জানলে আমল করতে হবে। এই অ্যাঙ্গেল থেকে অনেকেই আর জানার ইচ্ছাটা পোষণ করে না। এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষই শুধু এটুকু মনে করি যে ও আমি তো হয়তো বা জানি না, না জেনে ভুল করছি, আল্লাহ হয়তো মাফ করে দিবেন। হ্যাঁ, তো এটা আসলে আল্লাহ কতটুকু মাফ করবেন, এই ব্যাপারটা আমি জেনারেলের একটা ব্যাপার দেয়া উদাহরণ দিচ্ছি, যে কারণে এই বইটা নেওয়া। সেটা হচ্ছে যে, যেমন ধরেন সাপোজ যখন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়, তখন একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে অমুক ডেট থেকে অমুক ডেট পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। তো যখন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়, এটা যখন প্রজ্ঞাপন জারি করা হয়, এখন এই সময়ে যদি কোনো জেলে ইলিশ মাছ ধরেন, তো তদাপরি পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আর উনি বলল যে স্যার আমি তো জানি না, আমি এই প্রজ্ঞাপন সম্পর্কে অবগত না, তো স্যার আমি না জেনেই মাছ ধরেছি। তো সেই ক্ষেত্রে সে কি নিরপরাধ হবে? না। এখানে আইনের ব্যাপার হচ্ছে যে যদি কোনো প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে ধরেই নেওয়া হয় প্রত্যেক মানুষই সেটা জানে, এবং এটা প্রত্যেকের জন্যই এটা মানে অ্যাকসেপ্টেবল হবে। যদি কেউ না জেনেও করে, তাইলেও সে অপরাধী হবে। এই কারণে যে শাস্তি, তাকে সেই শাস্তি পেতে হবে। অনুরূপভাবে ইসলামের ক্ষেত্রে যদি কেউ বলে যে আমি তো জানি নাই, তো সেটা কি গ্রহণযোগ্য হবে? না, গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা মানুষকে তার বেসিক সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তাকে যে মেধা জ্ঞান দেওয়া হয়েছে, সে যে বুঝে কোনটা ভালো মন্দ। তাই আমাদের প্রত্যেকের জন্যই কোরআনটা পড়া আবশ্যিক, কোরআনের অর্থগুলা পড়া আবশ্যিক, এবং নামাজের মধ্যে আমরা যতটুকু পড়ি, এটার বাংলা জানাটা আমাদের প্রত্যেকের জন্য বার্ষিক। যেমন কিনা ইলিশ ধরা নিষিদ্ধ, এটা নিষেধ করার পরেও কেউ না জেনে যদি মাছ ধরে, সে অপরাধী হবে। তেমনি ইসলামের ক্ষেত্রেও দিন পালনের ক্ষেত্রে যদি কেউ বলে যে আমি তো জানি না, এই দায়িত্বটা তো ইমাম সাহেবের, হুজুরের। হ্যাঁ, ব্যাপারটা এরকম করে ছেড়ে গেলে হবে না। ইমাম সাহেব হয়তো নামাজ পড়াবেন এবং উনি ওনার বেশি জানার জায়গা থেকে জানাবেন, এটা ঠিক আছে। বাট প্রত্যেক মানুষকে তার জানার যে জায়গাটা, এটা প্রত্যেকেই নিজেকে জানতে হবে, যতটুকু জানা আমাদের বাহ্যিক ফরজ চলা ফেরার জন্য। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।